এখনকার সময়ে অর্গানিক পণ্যের চাহিদা, অর্গানিক পণ্যের উৎপাদন এবং বিক্রয় তিনটি কিন্তু সমান তালে বৃদ্ধি পাচ্ছে এবং অনেক মানুষ এর পেছনে কাজ করছে, অনেক মানুষ এটিকে গ্রহণ করে নিচ্ছে। এই অর্গানিক 2020 সালে অনেক বেশি জনপ্রিয় ছিল না, তখন মাত্র অর্গানিক হওয়া শুরু করে, যে অর্গানিক জিনিস মানুষ পছন্দ করা শুরু করে। সে সময় আমি ইজতেমায় দোকান দিয়ে অর্গানিক গুড় বিক্রি করেছিলাম। সেই বিষয়টা সম্পর্কে আজকে আমি বলবো আপনাদেরকে। ইজতেমায় সম্পর্কে আরও কয়েকটা ভিডিও আমি করেছি, সেগুলো আপনাদেরকে জানিয়েছি, বিভিন্ন সেখানে কাজগুলো সম্পর্কে জানিয়েছি। দেখুন, ইজতেমায় যেই পদক্ষেপগুলো আমি নিয়েছিলাম সেই ছোট্ট বিজনেসটাতে, প্রত্যেকটা পদক্ষেপে আলাদা আলাদা কন্টেন্ট তৈরি করা সম্ভব, আলাদা আলাদাভাবে আইডিয়া দেওয়া সম্ভব। এর মধ্যে আমি আজকের আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করি। তখন কি করলাম, এই অর্গানিক গুড় খুবই দাম, প্রচুর দাম। সে সময় 100 টাকায় গুড় পাওয়া যায় 1 কেজি, কিন্তু অর্গানিক গুড়ের দাম 300 থেকে 350 টাকা, 380 টাকা পর্যন্ত 1 কেজি অর্গানিক গুড়ের দাম। এই দামে তো আসলে মানুষ গুড় কিনে খেয়ে অভ্যস্ত না, বিশেষ করে ঢাকা কেন্দ্রিক যারা তারা কিন্তু এই দামে গুড় কিনে খেয়ে অভ্যস্ত না। বা গ্রামের যদি অনেক ভালো গুঁড়ো হয়, তারাও কিন্তু আসলে এই দামে কিনে খেয়ে অভ্যস্ত না। তো তখন যে সমস্যাটি দেখা দিল, মানুষ দেখে সুন্দর বলে, কিন্তু প্যাকেজিং সুন্দর, সবই সুন্দর, কিন্তু ক্রয় করছে না, কেউ ক্রয় করছে না। এর মূল সমস্যাটা সে বুঝতেই পারছে না সে যেটা ক্রয় করবে এটার যে ভ্যালু, এটার যে দাম, সেটা কি আসলে ঠিক আছে কিনা, এটার সাথে সামঞ্জস্য কিনা। কারণ সে তো গুড় কিনে খায় 100 টাকায়, সে গুড় কিনে খায় 150 টাকায়, এখন সে 350 টাকায় গুড় কেন কিনবে? এই জন্য মানুষ কিন্তু কনফিউজড। এটা নিয়ে মানুষ ভাবতে শুরু করলো, তার কাছে ভালো লাগলো জিনিসটা, হ্যাঁ অর্গানিক, কিন্তু অর্গানিকের ফলাফলটা কি? অর্গানিক হলে তার কি হবে, সে কি পাবে? এই যে তার প্রাপ্তিটা, কাস্টমারের যে লাভটা, এটা কিন্তু কাস্টমার কখনোই কোনোভাবেই বুঝতে পারছিল না। আমি সেখানে একটা কাজ করলাম, সেটা একটা গুড় আমি খুললাম, খুলে সবাইকে খাওয়াতে শুরু করলাম যে আপনার নিতে হবে না, আপনি জাস্ট একটু টেস্ট করুন। এটা কিন্তু এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, আগেও হয়েছে, পরেও হয়েছে। এই ধরনের কাজ, এই টেস্টিংয়ের কাজটা কাজের মাধ্যমে কিন্তু অনেক বেশি সেল বৃদ্ধি হয়। তো আমি সেই সময় যেটা করলাম যে মানুষকে ইনস্ট্যান্ট একটা খুলে খাওয়ানোর চেষ্টা করলাম, মানুষকে একটু হাতে দিলাম, একটা প্লেটে দিলাম, একটা পিরিজে দিলাম, যে যেভাবে চাচ্ছে সেভাবে তাকে একটু সেটা খাওয়ানোর চেষ্টা করলাম, যে টেস্ট করানোর চেষ্টা করলাম এটা কেমন। তো এইটার মাধ্যমে যেটা হলো, অনেকে এটা টেস্ট বুঝতে পারলো, এটা গ্রান, যেটা বাজারের 2 নাম্বার যে গুড় আছে, এটা থেকে এটা গ্রানের ভিন্নতা, এটা টেস্টের ভিন্নতা, বা আগে যারা খেয়েছে, প্রবীণ যারা আছে, তারা কিন্তু এটাকে সার্টিফাই করার চেষ্টা করলো যে না, এটা খুব ভালো, এটা সুন্দর হচ্ছে, এটা মজা, এটা গ্রান ভালো। এই ধরনের সার্টিফাই যখন আমি পেয়ে গেলাম, তখন কিন্তু এটার কাস্টমারও বেড়ে গেল। এবং এমন হলো যে এই গুড় আমাকে আমার 1-2 দিনের মধ্যে বিক্রি হচ্ছিল না, শেষে গিয়ে শর্ট পড়ে গেল, সেই গুড় আর আমি মানুষকে দিতে পারছিলাম না, এমন হয়ে গেল। তো এই যে প্রক্রিয়াটাকে কাজে লাগালাম, একটা জিনিস যেটা সেল হচ্ছে না, একদম সেল ডাউন, সেটাকে আমি একদম সেলের পর্যায়ে নিয়ে গেলাম কিন্তু এই ছোট্ট একটি ট্রিক্সের মাধ্যমে। আমার সেখানে একটি গুড় শেষ হয়েছিল, একটি হাফ কেজির একটা গুড় শেষ হয়েছিল, 200 টাকা আমার সেখানে খরচ হয়েছে, কিন্তু আমি যে 200 টাকার মাধ্যমে যে মার্কেটিং করেছি, এটা কিন্তু পরবর্তী সময়, আমি আরেকটু কোট করি, এটা কিন্তু ফাস্টফুডের একটা বিজনেস ছিল। ফাস্টফুড কিন্তু এর পরবর্তী সময় এই ধরনের মার্কেটিং যখন আমি ইস্তেমায় করলাম, এর পরবর্তী সময় ঢাকায় একাধিক আউটলেট করার সিদ্ধান্ত নেয় এবং করে, এবং কাস্টমারের সেই ধরনের ফিডব্যাক, চাহিদা তারা কিন্তু পাচ্ছিল, যা এখনও পর্যন্ত ফাস্টফুড হয়তোবা ধরে রাখার চেষ্টা করছে বা করেছে। আমি আর এখন ফাস্টফুডের সাথে কাজ করছি না, বা তখনই অল্প কিছু কাজ করা হয়েছিল, কিন্তু আমি আমার পদক্ষেপের মাধ্যমে এগুলোকে, এই অর্গানিক প্রোডাক্টগুলোকে এমনভাবে মার্কেটিং করেছিলাম ইস্তেমায়, যেগুলো ছিল একেবারে উদ্ভাবনী, এবং যেগুলো ছিল কাস্টমারের চাহিদাকে সম্পূর্ণ করবার জন্য। আর সেই চাহিদাকে সম্পন্ন করে কিন্তু আমি খুব ভালোভাবে মার্কেটিং করে সেটিকে সম্পন্ন করতে পেরেছিলাম। আপনিও আপনার প্রোডাক্টগুলোকে নিয়ে এমনভাবে কিছু কাজ করতে পারেন, কাস্টমারকে টেস্টিংয়ের কোনো অপশন রাখতে পারেন, যে কাস্টমার যাতে এই নতুন প্রোডাক্ট, যেহেতু এটা এখনও জনপ্রিয় না, এটা মানুষের কাছে পরিচিত না, এমন কিছু প্রোডাক্টকে আপনি কিন্তু টেস্টিংয়ের জন্য কিছু একটা ব্যবস্থা করতে পারেন, যার মাধ্যমে কাস্টমার এটাকে টেস্ট করে তারপরে গ্রহণ করতে পারে। এই ধরনের অ্যানালাইসিস, এই ধরনের মার্কেটিং যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার বিজনেসে সফল হয়ে যাবেন। আর এই ধরনের চমৎকার অ্যানালাইসিস যদি আপনিও পেতে চান, বিজনেস অ্যানালাইসিস, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে তামিম হোসেন শাওন এই চ্যানেলটি, বা আমাদের ফেসবুক পেজেও কিন্তু ফলো করতে পারেন, টিকটকেও
ফলো করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আপনার বিজনেসকেও নতুন কোনো আইডিয়ার মাধ্যমে গ্রোথ করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।